রাসূল বলছে মান জাদ্দা ওয়াজাদা, মানুষ যতটুকু চায় সে ততটুকু পায়। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। তো সুতরাং তোমরা তোমাদেরকে ক্যারিয়ার গঠন করার জন্য তোমরা চেষ্টা করবা। এই সুন্দর ক্যারিয়ার যদি করতে পারো তোমাদের সম্মান বেড়ে যাবে। তোমরা যে যেমনই থাকো না কেন, যে যেমনই থাকুক না কেন, তোমাদেরকে মানুষ সম্মান করবে। আমি সর্বশেষ আমার জীবনের সর্বশেষ একটা শিক্ষা, এটা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, এটি বলে আমি আমার কথা শেষ করব। আমি এটি সব জায়গায় বলার চেষ্টা করি, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি যথেষ্ট ছিল। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলে থাকতাম। আমি যখন সূর্য হলে থাকি, আমাদের একজন মামা ছিলেন, তিনি সারা দিনে নাইট ডিউটি দিতেন। তো একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন। তো আমি বললাম মামা, আপনি সারা দিনে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করবে, ঘুমান কখন? তিনি বলছেন মামা আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমি ছেলেকে ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখানে ঢাকা মেডিকেল দেখতে আমার খুব শখ, আমার ছেলেটা ঢাকা মেডিকেলে পড়বে। তো আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বললো যে আসলে ছেলেটা তো ফিজিক্স কেমিস্ট্রি পরে সময় পায় না, এমনি আমার ছেলে ভালো ছেলে। আমি বললাম মামা তারপরেও ছেলেটাকে একটু ধর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পর দেখেন দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বেরবে, ঘুমানটা কখন? বলতে মামা আমার জন্য দোয়া করো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, মেডিকেল কোচিং ভর্তি করে তবে 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। তার পরবর্তী আমি ওনাকে নিয়ে ছেলেটাকে নিয়ে রেটিনে ভর্তি করে দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। ভর্তি করানোর পর 3 মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো, বলে যে মামা আমার ছেলেটা ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কি আনন্দিত! সন্তানের আনন্দে এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পরে একদিন দেখছি মামা কান্না করছে। আমি বললাম মামা আপনি কান্না করছেন? আমি রাতে 12:30টার দিকে আমরা জগিং করার জন্য হল থেকে বেরোচ্ছিলাম, মল চত্বরে একটু ব্যায়াম করবো। তো হল থেকে বেরোয়ার সময় দেখি মামা টেবিলের দিকে কান্না করছে। তা আমি বললাম মামা আপনি কান্না করছেন কেন? বলছে মামা আমাকে ক্ষমা করবেন। বলছে মামা কি হয়েছে আমাকে বলেন? বলছে মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা বিশ্বাস করেন আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব, আমার ওয়াইফ যখন অসুস্থ হবে, আমার ছেলেটা আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছি। গতকাল বাসায় এসে শোকেসের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা আমার ভাইয়ের ছেলে দিন মজুর, সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে। আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি না, আজকে 6টা মাস আমি আমার ছেলেকে দেখি না। বিশ্বাস করেন মামা এমন ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। উইথ ইউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানাউজুল মিনার রহমা ওয়াকুল রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে উপশব্দ পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন মান লাইসা মান লাম ইরহামা সগীরা ওয়া লাম ইয়াকরু কাবীরানা, তুমি আমার উম্মত না যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। সুতরাং এখানে যারা আছেন আপনারা যা কিছু পড়ান আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলোকাম রূপ রহিত কপতগিনী নির্বিষ্টাহ দলপাক পিঙ্গ কদলী কুঞ্জ প্রমোদ বানরা, প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। সুতরাং তোমরা এখানে যারা আছো তোমরা পিতামাতাকে শ্রদ্ধা করবা এবং এই সুন্দর দেশ আমাদের দেশের জন্য একটু কাজ করবা। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। I have visited 26 countries all of the world. আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। যখনই গিয়েছি একদিন থেকে 2 দিন থেকে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। পৃথিবীর এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না, কখনো গরম কখনো ঠান্ডা। আমি কিছু আগে রাশিয়া গিয়েছিলাম, -25 নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়েছি, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন অফ কেনেডি বলেছে ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। তো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ, পিতা মাতার প্রতি শ্রদ্ধা, শিক্ষক মন্ডলীর প্রতি শ্রদ্ধা রাখবা এবং নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীর মতো একজন ব্যক্তিত্বে তোমরা তৈরি হবা, সে আশাবাদ ব্যক্ত করছি। আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।